সকালবেলা চা খেতে গেছিলাম চায়ের দোকানে। গ্রামের চায়ের দোকানগুলোতে খুব আড্ডা বসে চায়ের, সেখানে মজার মজার কথা, ঘটনা, দুর্ঘটনা শুনতে পাওয়া যায়, খুব ভালো লাগে। এখানে নাসার বিজ্ঞানী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, বড় বড় বক্তা, অনেকের মতামত আমরা শুনতে পাই, খুব ভালো লাগে, জ্ঞান অর্জন করি সেখান থেকে। নাসার বিজ্ঞানী আছে, ইঞ্জিনিয়ার আছে, ডাক্তার আছে, রাজনীতিবিদ আছে। সকালবেলা চায়ের আড্ডা, লাল চায়ের সঙ্গে দুটো বিস্কুট খেতে খেতে একজনের মূল্যবান বক্তব্য শুনবো, তার অভিজ্ঞতার কথা তিনি বলবেন। ভালোই লাগবে শুনে আপনাদের, আমারও খুব ভালো লেগেছে। প্রতিদিনই এখানে আসি, দুটো বিস্কুট আর লাল চা খাই সকালবেলা মর্নিং ওয়াক করে এসে। সবার পরামর্শ আমাদের নিতে হবে, শুনতে হবে। এখন আড্ডা জমে গেছে, আমাদের সকালের আড্ডাটা। এই দাদা মূল্যবান বক্তব্য রাখবেন, তার অভিজ্ঞতার কথা শোনাবেন, এটা খুব ভালো লাগবে আপনাদের শুনে। আমরা সবাই জ্ঞান অর্জন করবো ওনার কাছ থেকে। বিস্কুটটা আমি নিয়েছি, শুনুন কি বলছেন উনি। আমার দীর্ঘদিন ধরে দেখছিলাম কালকে রাত্রে ঘটনা হলেন অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছি ঘরে বসে বসে। বাজারে নিরুপম আছে না স্ট্যান্ডের পিছনে, আমি চশমার পাওয়ারটা ভালো বাড়িতে বাড়ির নাম আসছিল, চাউমিন টাউমিন নিয়ে দিলাম, খাওয়া দাওয়ার পরে আমি চশমাটা নিয়ে আসি। চশমা চোখে পড়েছে, ওর আবার দুটো তিনটে লোক এসছে, সেই চশমা দেখাচ্ছে, বুঝেছো? এদিক ওদিক না পুরোনো চশমায় তো আমি দিই না। ভালো বলতে বলতে না উপরে যে লম্বা লম্বা কাজ খুলে দুটো কাজ মাথার করে পড়ছে, ওরা না গুঁড়ো গুঁড়ো হয়ে কি হলো আমার এখানে চলে গেছে, আর ও বেঁচে গেছে। আর একটা ছেলে ওই টেবিল গেছিল, মোবাইল তো গেছে একদম পুরো, আর দুই তিনজনের পায়ে এখানে সেখানে কাজ শেষ। এখানে মাঠে ঢুকেছিল